হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করেছি নিরামিষ সয়াবিনের তরকারি। তো সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নুন দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে অল্প, তারপরে সয়াবিনগুলো সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এদিকে পাটাতে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে ওর মধ্যেই চালমগজ আর সাদা তিলও আমি বেটে নিয়েছি। চালমগজ আর সাদা তিল বাটা হয়ে গেলে এদিকে দেখো আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি সয়াবিনটা নামিয়ে নিয়েছি। আর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তার মধ্যে একটু নুন দিয়েছি আর আগের মশলাটার মধ্যে ওর মধ্যে একটু টমেটো পেস্ট করে দিয়েছি গ্রেট করে। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো তার মধ্যে আবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি, মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষে এসে তেল ছেড়ে গেলে দেখো মশলাটা কষছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে সয়াবিনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মিশে গেলে ভালোভাবে তার মধ্যে আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জলটার সঙ্গে মশলাটা মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা তুলে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব, দিয়ে তারপরে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলেই আমাদের সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। গোটা গরম মশলা বেটে তার মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ পর, দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের তরকারি। তো তোমরা কারা কারা সয়াবিনের তরকারি নিরামিষের দিনে খাও, তারা এরমভাবে বানাবে, অবশ্যই ভালো লাগবে। টাটা।